আসসালামু আলাইকুম দর্শক, কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি 3 ধরনের শরবত তৈরি করে দেখাবো। প্রথমে তৈরি করছি পুদিনা পাতার শরবত। পুদিনা পাতার শরবত তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 গ্লাস ঠান্ডা পানি। ব্লেন্ড করা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি লবণ চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার পুদিনা পাতার শরবত। এখন একটা গ্লাসে ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পুদিনা পাতার শরবত। এখন তৈরি করছি জিরা পানি। জিরা পানির জন্য প্রথমে 2 গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুড়, এখানে আমি আখের গুড় নিয়েছি। দিয়ে দিচ্ছি তেঁতুলের মার, আধা কাপ তেঁতুল 1 কাপ পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে হাত দিয়ে কচলিয়ে যে রসটা বের হয়েছে সেখান থেকে আমি নিয়েছি 2 টেবিল চামচ, আর সেটাই হলো তেঁতুলের কাঠ বা মার। গুড়ে যেহেতু মিষ্টির পরিমাণ কম থাকে তাই দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, বিট লবণ দিচ্ছি আধা চা চামচ বা স্বাদ অনুযায়ী, গোলমরিচ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে জিরা পানি। এখন একটা গ্লাসে ছেঁকে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। তৈরি হয়ে গেল জিরা পানি। এখন বানাচ্ছি তেঁতুলের শরবত। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 গ্লাস ঠান্ডা পানি। তেঁতুলের মার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আখের গুড় দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী, বিট লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। ব্যাস, সব কিছু নেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে টক মিষ্টি স্বাদে তেঁতুলের শরবত। এখন একটা গ্লাসে ছেঁকে নিচ্ছি। কয়েক টুকরা বরফ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পুদিনা পাতা। তৈরি হয়ে গেল আমার তেঁতুলের শরবত। হয়ে গেল ভিন্ন স্বাদের 3টি শরবত। যেহেতু রোজার মাস, তার উপর প্রচণ্ড গরম, আপনারা ইফতারিতে এই শরবতগুলো ট্রাই করতে পারেন। যেতে যেতে একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।